হ্যালো বন্ধুরা, এর মধ্যেই ছিল জ্যাসলিনদের স্কুলে ফাইনাল রেজাল্ট। কিন্তু রেজাল্টের দিন আমি এতটাই ব্যস্ত থাকি যে ওর পিটিএম আমার যে সময় থাকে তার পরেই অ্যাটেন্ড করতে হয়। সবার পরে সবাইকে মিটিয়ে তারপরে আমাকে যেতে হয় ওর রেজাল্টটা আনতে। প্রত্যেক বছর ওর বাবা এই রেজাল্টের পিটিএম এগুলো সব অ্যাটেন্ড করতো। যেহেতু ওর ড্যাডি এখন নেই এখানে, তাই জন্য আমাকেই এটা করতে হয়। আর আমার থাকে সেদিন খুব টাফ শিডিউলের ডিউটি, কাজে সমস্ত ডিউটি কমপ্লিট করে যখন জ্যাসির রেজাল্ট আনতে যাই তখন অলমোস্ট সব কিছুই শেষ হয়ে যায়। সবার শেষে আমার রেজাল্টটা নিয়ে ম্যাম বসে থাকেন, তাই জন্য আর সেদিনকে ভিডিও করতে পারিনি। তাই দেখো, তোমাদের সাথে জ্যাসলিনের রেজাল্টটা আমি এখন শেয়ার করে নিচ্ছি। জ্যাসলিন অ্যাঞ্জেল রস, এটা ওর পুরো নাম। 4 পড়তো, রোল নাম্বার ছিল 28। এরকম একটা এনভেলপের মধ্যে দিয়েছে। কী কী দিয়েছে, এখানে রয়েছে ওর মার্কশিট, এটা ওর মার্কশিট, এই যে ওর ছবি লাগানো রয়েছে। এটা রয়েছে ওদের একটা স্পিক ইংলিশের এক্সট্রা ক্লাস হয় তার গুগল থেকে একটা সার্টিফিকেট। আর দিয়েছে ওর ফাইনালে যে কপিসগুলো, মানে যে খাতাগুলো ও লিখেছে সেই খাতা। ঠিক আছে, তো এইগুলো এই জন্যই বাড়িতে দিয়েছে যে বাচ্চাকে যাতে যা ভুল হয়েছে সেটা যাতে পরবর্তীকালে আর না হয়, সেই জন্য সেগুলোকে ভালো করে যাতে বাচ্চাকে আরেকবার আপনি বাড়িতে গিয়ে ওর ভুলগুলো দেখিয়ে ওকে শুধরাতে পারেন। আর এই কপিগুলো পরে জমা নিয়ে নেওয়া হয়, তবে বাড়িতে দেওয়ার পরে এই কপিতে কিন্তু কোনো চেঞ্জেস হবে না। যা চেঞ্জেস আপনি ওইখানেই বসে আপনাকে করে নিতে হবে। যদি কিছু ভুল থাকে সাথে সাথে ম্যাম তা চেঞ্জ করে দেবে নাম্বার। কিন্তু একবার বাড়ি নিয়ে এসে তারপরে যদি আপনি গিয়ে বলেন এখানে নাম্বার বাড়বে ওখানে নাম্বার বাড়বে, সেটা কিন্তু সম্ভব নয়। তাই জন্যই খাতাগুলো বাড়ি দিয়ে দিয়েছে, যাতে আপনি আপনার বাচ্চার ভুল যেগুলো হয়েছে সেগুলো তাকে দেখাতে পারেন। ঠিক আছে, তো সেই জন্য আমিও খাতাগুলো নিয়ে এসেছিলাম, কারণ ওখানে বসে দেখার সময় আমার ছিল না, তাই জন্য আমি বাড়িতে নিয়ে এসেছিলাম। তো হয়ে গেছে সেগুলো, এবার আমি এগুলো জমা দিয়ে দেবো। আচ্ছা, এবারে হচ্ছে দেখিয়ে নিই প্রথমে এই সার্টিফিকেটটা, যেখানে রয়েছে ওর নাম দিয়ে জ্যাসলিন এঞ্জেল রস সিনিয়র লেভেল কমপ্লিট করেছে 2024-25-এ ডিপল স্কুল বাসরুনি থেকে। ঠিক আছে, এটা স্পিক ইংলিশের সার্টিফিকেট। আর এটা হচ্ছে ওর রেজাল্ট। আমি ভেবেছিলাম রেজাল্টটা হয়তো আরও কিছুটা খারাপ হবে, কারণ তোমরা তো সবাই জানো ওর ড্যাডি চলে যাওয়ার পরে আমি প্রচণ্ড পরিমাণ ব্যস্ত হয়ে পড়েছি বলে ওকে সময়টা সেইভাবে দিতে পারিনি। তাই জন্য আমি ভেবেছিলাম 50 বা 60% হয়তো হবে, কিন্তু ও এবছরে করেছে 70%। যদিও প্রত্যেক বছরের তুলনায় এবারে একটু কমে গেছে নাম্বারটা, তাও এটা যেটুকু করেছে সেটাও পুরোপুরি ওর নিজের চেষ্টায় নিজে পড়ে। কাজে সেই জন্য এবছরটা ওকে আমি আর কিছুই বলিনি, কোনো বকাবকিও করিনি। যতটুকু হয়েছে শুধু বলেছি সামনের বছর যেন আরও ভালো হয়। তো তোমাদের সাথেও শেয়ার করলাম জ্যাসলিনের রেজাল্ট। তোমাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।